ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি। আজকে আমরা ভিডিও করব হচ্ছে যে কিবোর্ড নিয়ে, কিবোর্ডের অরিজিনাল এবং কপি কিবোর্ড নিয়ে ভিডিও করব। আসলে অনেকে আমাকে জিজ্ঞাসা করতেন যে ভাই অরিজিনাল কিবোর্ড আর কপি কিবোর্ড চিনবেন কিভাবে, বা আমরা মূলত চিনবো কিভাবে, এগুলার প্রাইস কত টাকা, কত দিনের ওয়ারেন্টি, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে ভিডিও শুরু করা যাক। আমরা যেটা প্রথমে বলবো, ল্যাপটপের কিবোর্ড কয় ধরনের হয়। আমার কাছে তিনটা কিবোর্ড আছে। আমরা যদি একটু দেখতে পারি, এইটা একটু কালারটা ভিন্ন আর দুইটা কালার পাই সেম। এখানে তিন ধরনের কিবোর্ড আমাদের কাছে আছে। একই কিবোর্ড কিন্তু তিন ধরনের তিনটা কিবোর্ড আছে। আমরা অনেক সময় হচ্ছে যে অনেক কমে পাই কিবোর্ড অনেক জায়গায়, তখন আমরা লাগিয়ে ফেলি, কিন্তু আসলে ওই কিবোর্ডগুলো কমে পাইলে ভালো কিবোর্ড, বিষয়টা এরকম না। তা আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে কমে পাইলেই ভালো কিবোর্ড না, তো আবার বেশি পাইলেও ভালো কিবোর্ড এরকমও না। আমরা চেষ্টা করব আপনাদের কোয়ালিটি সম্পর্কগুলা আর কোয়ালিটি সম্পর্ক তিনটার কোয়ালিটি বলার জন্য, সম্পূর্ণ কোয়ালিটি বলার জন্য তিনটার, এবং হচ্ছে যে কি কি আপনারা কি কি সিমটমস বা কি কি বিষয় দেখে আপনারা কিবোর্ডগুলো বলতে পারবেন যে অরিজিনাল কিবোর্ড। তাহলে আমি প্রথমে যেটা বলবো, আগের যে কিবোর্ড থাকে, আপনারা যখন অরিজিনাল কোনো কিবোর্ড লাগাবেন তখন প্রথমে হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, আগের কিবোর্ডটার সাথে ওই কিবোর্ডটা মিলাবেন। যে কিবোর্ডটা লাগাচ্ছেন কোনো দোকান থেকে, এই কিবোর্ডটা কেন মিলাবেন, আগের কিবোর্ডের সেম হবে না, কিন্তু আগের যে কিবোর্ডটা থাকবে এই কিবোর্ডের মতোই কাছাকাছি থাকবে, হয়তো কালারটা একটু বেশি কম হইতে পারে। যে কিবোর্ডে যে কালার আছে, এটার যেমন এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে সিলভার কালার, এরকম কালারটা একটু একটু আগেরটার মতো হবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনারা এইভাবে একটাভাবে বুঝতে পারেন। আরেকটাভাবে, অরিজিনাল কিবোর্ড যে ফিনিশিংটা, এটা একদম ফ্রেশ আসবে, একদম ক্লিয়ারলি ফিনিশিংটা আসবে। আমরা যদি এই কিবোর্ডটা অরিজিনাল একটা কিবোর্ড, এই কিবোর্ডটা যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এটার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর একটা ফিনিশিং আসছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা ফিনিশিং, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এই কিবোর্ডটা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন, কিবোর্ডটা হাতে নিলে বুঝতে পারবেন। আর এদিকে আমরা একটা কিবোর্ড আছে, আমরা যদি প্যাকেট করাই কিবোর্ডটা, আপনারা যদি একটু দেখেন, দেখেন এইটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা আর ওটার ভিতর অনেক পার্থক্য। আমরা যদি একটু ভালো করে দেখি, কিবোর্ডটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, অনেক পার্থক্য। এটা এই কিবোর্ডটা হচ্ছে আমাদের অরিজিনাল, এটার ফিনিশিং অনেক সুন্দর আসছে। আর এটা কিন্তু অত ফিনিশিং না, কিন্তু কালারও চেঞ্জ, এটা কিন্তু কালার এটা না, কিন্তু অরিজিনালটার কালার কিন্তু এরকমই, হালকা একটু গাঢ় এটা হচ্ছে, কিন্তু আপনার কাছাকাছি থাকবে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার যেটা বুঝলাম, ফিনিশিং ভালো থাকবে। কিবোর্ডের যে অরিজিনাল কিবোর্ডটা আপনারা দেখলে চিনবেন যে ফিনিশিং ভালো থাকবে। তিন নাম্বারে আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে অরিজিনাল কিবোর্ড আপডেট যেই ল্যাপটপগুলো আছে, এগুলার কিন্তু ব্যাকলাইট থাকে, মানে কিবোর্ডের ব্যাকলাইট থাকে। আমরা কিবোর্ডের ব্যাকলাইট আপডেট যত জেনারেশনের ল্যাপটপ আছে ম্যাক্সিমাম কিন্তু ব্যাকলাইট সহ। তো আপনারা ব্যাকলাইট সহটা হচ্ছে অরিজিনাল, আর ব্যাকলাইট ছাড়াটা হচ্ছে আমাদের হচ্ছে যে নর্মাল, যেটা আমরা কপি বলি বা নর্মাল বলি, ওইটা হচ্ছে যে ব্যাকলাইট ছাড়াটা। আপনারা তিন নাম্বারে এটা বুঝতে পারবেন, যদি ব্যাকলাইট সহ কোনো আপনার ল্যাপটপের কিবোর্ডটা থাকে, যদি ব্যাকলাইট সহ পান এটা অরিজিনাল, আর ব্যাকলাইট ছাড়া পাইলে এটা কপি। তারপরে চার নাম্বারে আমরা দেখব যে যে কিবোর্ডগুলি আমাদের হচ্ছে যে প্রাইজের আরেকটা ইস্যু, যে কিবোর্ডগুলোর প্রাইস, মনে করেন যে নর্মালি একটা কিবোর্ডের প্রাইস যদি, এটার প্রাইস যদি আমাদের নর্মালি 1200 টাকা হয়, তাহলে এইটার প্রাইস কিন্তু আমাদের 2400 টাকা হবে। ঠিক আছে, প্রাইস দেখেও আপনারা বুঝতে পারবেন আসলে প্রাইজের যে ইস্যুটা, এটা দ্বিগুণ হইতে পারে আপনার অরিজিনাল কিবোর্ডের, নর্মাল কিবোর্ডের চেয়ে বা কপি কিবোর্ডের চেয়ে দ্বিগুণ হইতে পারে। তারপরে আপনার আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অনেক সময় ওয়ারেন্টির বিষয়ে আপনারা জানেন না যে আসলে কতদিন এগুলো ওয়ারেন্টি থাকে এই কিবোর্ডগুলার। তো এই কিবোর্ডগুলো পুরো বাংলাদেশ থেকে যেই কোনো জায়গা থেকে এই কিবোর্ডগুলো আপনারা নেবেন, এগুলো কিন্তু 3 মাসের ওয়ারেন্টি পাবেন। বাংলাদেশে যে কোনো জায়গায় এগুলো 3 মাসের ওয়ারেন্টি দেয়। আর যদি আপনাকে মনে রাখবেন, যদি আপনাকে বেশি ওয়ারেন্টি দেয় তাহলে আপনাদের কাছ থেকে অনেক দাম নিবে। যদি ওনারা বলে যে 6 মাস ওয়ারেন্টি বা 1 বছর ওয়ারেন্টি, দেখবেন এই কিবোর্ডটার 3 গুণ দাম হয়ে গেছে।
তো এই বিষয়টাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন, যদি বেশি দাম হয় তাহলে অবশ্যই আপনারা ধরে নেবেন এটার এই যে প্রোডাক্টটার এইটার হচ্ছে যে অরিজিনাল না হইলেও ওনারা অনেক সময় অনেক দিন ওয়ারেন্টি দেয়। কারণ আমি 3 মাস বলছি, আপনারা হয়তো বলতে পারেন যে আসলে 3 মাস তো আপনি বললেন, কিন্তু এটা তো আমরা 1 বছর ওয়ারেন্টিতে কিনছি। কিন্তু মনে রাখবেন এটার প্রাইস 3 গুণ হয়ে যাবে। ওয়ারেন্টি যত বেশি দিবে দামটা তত বাড়াই দেবে, কিন্তু কিবোর্ড সেম কিবোর্ড, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। কিবোর্ডে দুইটা, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে কপি। আপনাদের কাছে আমি টোটালি দেখানোর চেষ্টা করছি, কিবোর্ডটা দেখলেই একটা কিবোর্ড একদম বোঝা যায় ক্লিয়ারলি, আসলে একদম নর্মালি একটা ইস্যু আপনারা দেখে বুঝতে হবে। আপনারা কিন্তু এটা আর যে একজ্যাক্ট এইটাই অরিজিনাল এইটাই কপি আপনারা এইভাবে আইডেন্টিফাই করতে পারবেন না, কারণ হচ্ছে এটা কিবোর্ডের ক্ষেত্রে সুযোগ নাই এইটা এইভাবে আইডেন্টিফাই করো। আপনারা ফিনিশিং দেখতে পারবেন, আপনারা ব্যাকলাইট আছে কিনা দেখতে পারবেন, তারপর কিবোর্ডের যে সেম টু সেম বাটনগুলো থাকবে এইটা দিয়ে দেখতে পারবেন, এইভাবে আপনারা চিনতে পারবেন। তাহলে আমরা কপি এবং অরিজিনালের প্রাইস বলে দিলাম, ওয়ারেন্টির বিষয়টাও বলে দিলাম। অরিজিনালি হচ্ছে যে চায়না থেকে আমাদেরকে 3 মাসের ওয়ারেন্টি দেয়, আপনারাও সেম ওয়ারেন্টি পাবেন। কেউ যদি বেশি নেয় তা বেশি দেয় ওয়ারেন্টি, তাহলে দামটা বেশি নিবে। আচ্ছা, এগুলোর রিভিউ সম্পর্কে যদি আমি একটু আপনাদেরকে বলি, আসলে এই কিবোর্ডগুলোর কপি বা অরিজিনালটার রিভিউটা আমরা যদি একটু বলি তাহলে আসলে আপনারা একটু বুঝতে পারবেন। এই কিবোর্ডগুলো মূলত হচ্ছে যে আমরা যদি অনেক লাগাই, যেহেতু আমাদের সার্ভিস সেন্টার আমরা অনেক কিবোর্ড লাগাই বা আমাদের কাছে ইউজ পরিমাণ কিবোর্ড আছে, আমরা ওইগুলো কাস্টমারের হোলসেলেও বিক্রি করি অথবা আমরা হচ্ছে যেগুলো লাগাই দিই। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আপনার নর্মাল কিবোর্ডগুলো যদি ভালো পড়ে, আপনার যেইটাই পড়ো অরিজিনাল কিবোর্ড হোক নর্মাল হোক, যদি ভালো পড়ে অনেক দিন চলে যাবে। আর যদি ভালো না পড়ে হয়তো 2-1 মাস পরে, 2-3 মাস পরে বা 4-5 মাস এরকম পরে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, মিনিমাম আপনারা 2টা কিবোর্ড চেঞ্জ করবেন। 2টা কিবোর্ড চেঞ্জ করার পরে যদি দেখেন বারবার আপনার কিবোর্ডটা নষ্ট হয়ে যায়, তখন আপনারা হচ্ছে কিবোর্ডটা চেঞ্জ করবেন না। 3 নাম্বার কিবোর্ডটা চেঞ্জ করবেন না, 2 নাম্বার পর্যন্ত চেঞ্জ করবেন। 3 নাম্বারে আপনারা গিয়ে হচ্ছে যে এটার লাইনটাকে ডিসকানেক্ট করে উপরে বসায় রাখবেন, দেন আপনারা এক্সট্রা কিবোর্ড দিয়ে চালাবেন। কারণ অনেকে এরকম কমপ্লেন আমার কাছে দেয় যে ভাই আমরা তো 4টা-5টা কিবোর্ড চেঞ্জ করছি। তো আমি কি তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা 2বার লাগাবেন। যদি বেশি ইমার্জেন্সি হয় আপনার কিবোর্ডটা, যদি খুবই গুরুত্বপূর্ণ হয় যে আপনার কিবোর্ড ছাড়া কাজ করতে পারেন, তখন আপনি 3 নাম্বারের সময় অরিজিনাল একটা কিবোর্ড লাগাইতে পারেন, অথবা আপনি চাইলে প্রথম অরিজিনাল কিবোর্ড লাগাইতে পারেন। কারণ 3 নাম্বারে লাগাবেন কেন, আপনি তো 2টা কপি লাগাই দেখছেন, আপনারটা হচ্ছে যে অ্যাডজাস্ট হচ্ছে না বা নষ্ট হয়ে যাচ্ছে বারবার। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, অবশ্যই আপনি 3 নাম্বারের যখন লাগাবেন, যদি প্রথম 2টা কপি লাগাই থাকেন, 3 নাম্বারটা অবশ্যই অরিজিনাল একটা লাগাই দেখবেন আসলে আপনার কতদিন চলে। যদি ভালো চলো, আর না হয় আমি যেটা বলছি এটা কানেক্ট করে রেখে দিবেন, দেন আপনারা হচ্ছে যে করবেন না, এটাকে চেঞ্জ করার বারবার চেঞ্জ করার দরকার নেই। তো এগুলো পুরো বাংলাদেশ থেকে আমাদের কাছে অরিজিনাল বলেন, কপি বলেন, হ্যাঁ, বা একটু ভালো কোয়ালিটির বলেন, কিবোর্ডগুলো পাবেন। যেই কোনো মডেলের কিবোর্ড আমরা পুরো বাংলাদেশে সেল করে থাকি। তো এখানে হচ্ছে যে আপনারা যদি যে কোনো সময় আমাদের ইউটিউব থেকে আমাদের নক দিতে পারেন নাম্বারে, আমরা ফোন দিলে পুরো বাংলাদেশে আমরা পাঠাই দিই। তবে আরেকটা বিষয় মনে রাখবেন, যেই ভিতরের কিবোর্ডগুলো এগুলো কোনো সার্ভিস সেন্টারে লাগাইতে হয়, আপনি যদি টেকনিশিয়ানও তাহলে লাগাইতে পারবেন। আর যদি ভিতরেরও হয় আপনারা কিন্তু কোথাও নিয়ে লাগাইতে হবে। আর যদি বাইরের হয় কিবোর্ডটা, তখন হচ্ছে যে আপনারা উপর দিয়ে খুলে লাগাইতে পারবেন, আপনি নিজেরাই লাগাইতে পারবেন। তো পুরো বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে আমরা কিন্তু এই কিবোর্ডগুলো সেল করি। তো এই জন্য আজকে আমরা এই অনেকে কোশ্চেন করে ভাই অরিজিনাল না কপি, তো এই জন্য আজকে ভিডিওটাতে ক্লিয়ার করার জন্য, কিবোর্ডের বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা বানানো। আপনারা চাইলে বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আমাদের অরিজিনাল চাইলে অরিজিনাল, কপি চাইলে কপি কিবোর্ড নিতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পুরাতন মডেলগুলো কপি হচ্ছে যে আমাদের মানে অরিজিনালটা হয় খুব কম, মানে আপডেট মডেলগুলো অরিজিনাল কিবোর্ড অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু ওল্ড মডেলেরগুলো যেমন 4th জেনারেশন পর্যন্ত খুব কম আসে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আপডেট হলে অবশ্যই আমাদের কাছে আপনারা অরিজিনাল কিবোর্ডটা পাবেন। আর অরিজিনালটা আমরা 3 মাস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং কপিটাও আমরা অবশ্যই 3 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি। তবে কপির চেয়ে তুলনামূলকভাবে অরিজিনালটা অনেক ভালো কাজ করে, এই বিষয়টা মাথায় রাখবেন। আর আমাদের ওয়েবসাইট হচ্ছে এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং, আমাদের ইউটিউবের নামে হচ্ছে যে আমাদের ওয়েবসাইট। যদি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা এই কিবোর্ডগুলো সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনারা 10% আজকের এই ভিডিও থেকে আপনারা যারা নেবেন কিবোর্ডগুলো, তো সেক্ষেত্রে আমরা 10% ডিসকাউন্ট দিতে পারবো আপনাদেরকে। আমাদের ওয়েবসাইটে আপনারা হচ্ছে যে অর্ডারটা করতে হবে, তাহলে 10% ছাড় পাবেন। একটা প্রোডাক্ট যদি 1000 টাকা হয়, সেক্ষেত্রে আপনি 900 টাকা পাবেন। 2000 টাকা হলে আপনি 1800 টাকা পাবেন, মানে 200 টাকা কম পাবেন অরিজিনাল প্রোডাক্টটাও নিল আমাদের কাছ থেকে। সেক্ষেত্রে হচ্ছে যে পুরো বাংলাদেশে আপনি যখন নেবেন তখন দেখা যায় কুরিয়ারে 100 টাকা চলে যায়। দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে নিলে কুরিয়ার চার্জটা ফ্রি হয়ে যাচ্ছে, আপনি আর কুরিয়ার চার্জের টাকা দিতে হচ্ছে না। আপনি বাংলাদেশের যেই কোনো জায়গায় থাকেন, যে কোনো সময় আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন। মূল
প্রাইজের সাথে কুরিয়ার সার্ভিস 100 টাকা অ্যাড করতে হয় আমাদের। তো এই ভিডিও দেখে যারা অরিজিনাল বা কপি কিবোর্ড আমাদের কাছ থেকে নেবেন, আপনাকে কুরিয়ার চার্জটা অ্যাড করতে হবে না, কিন্তু কন্ডিশনটা মাথায় রাখবেন। আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা 10% ছাড় পাইতে হলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডারটা করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।